ফরেন্সিক নিয়ে দলের নথি চুরি, এফআইআর হবে। প্রতীক না আসা পর্যন্ত আইপ্যাক দপ্তরে থাকছেন মমতা। ফাঁকা অফিসে ফরেন্সিক নিয়ে এসে ল্যাপটপ থেকে নথি চুরি করা হয়েছে, এটা ক্রাইম। সল্টলেক আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে ইডিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি নথি চুরির অভিযোগে ইডির বিরুদ্ধে এফআইআর হবে বলেও হুঁশিয়ারি তার। শুধু তাই নয়, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন না আসা পর্যন্ত সল্টলেক আইপ্যাকের অফিসেই থাকছেন বলেও জানান প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার সাত সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর 5 সংস্থার অফিসে হানা দেয় ইডি। সেই তল্লাশি অভিযান চলাকালীনই লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন নগরপাল মনোজ ভার্মা। কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসতে দেখা যায়। তাৎপর্যপূর্ণভাবে আইপ্যাক কর্ণধারের বাড়িতে ঢোকার সময় মুখ্যমন্ত্রী ছিলেন খালি হাতে। ফেরার সময় তার হাতে কিছু ফাইল, হার্ড ডিস্ক এবং একটি ল্যাপটপ দেখা যায়। তৃণমূল নেত্রী দাবি করেন, তৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা চুরি করতেই ইডি অভিযান করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বলেন, এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরই অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন প্রতীকের কাছ থেকে দলের কিছু ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছেন। তৃণমূল নেত্রীর সাফ কথা, এগুলি আমার দলের, আমি নিয়ে যাচ্ছি। মমতার তোপ, রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। দেশটাকে রক্ষা করতে পারে না, খালি ষড়যন্ত্র করছে। মমতার প্রশ্ন, আমার দলের গোপন তথ্য জানার জন্য আইপ্যাক অফিসে হানা। আমি যদি বিজেপি অফিসে হানা দিই, ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন, আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডি, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাত ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি।